দেশের বাইরে আমরা যারা থাকি তারা থাকি অনেকটা আত্মীয়ের মতো, যে সম্পর্কগুলোর মধ্যে কোনো রেষারেষি নেই, নেই অসুস্থ প্রতিযোগিতা, নেই মেটেরিয়ালিস্টিক ভাব আড়ম্বর, অথবা নেই স্ট্যাটাসের বিড়ম্বনা। মোট কথা কৃত্রিমতা বিবর্জিত একটা সম্পর্ক। অন্তত এই দীর্ঘ ৮ বছর কানাডায় থেকে এমনটাই অভিজ্ঞতা হয়েছে আমার। সবার মধ্যে যে এমন বিরাজ করে সেটা বলবো না, বাট এতটুকু বলবো যে ভালো মানুষেরা ভালো মানুষদের সঙ্গ বেছে নেয়, অথবা অন্যভাবে যদি বলতে চাই, এক রকমের মনের মানুষেরা এক সূত্রে হৃদয় বাঁধে। আজকে আমরা যাচ্ছি সাসক্যাচুয়ান প্রভিন্সের মুজজ শহর থেকে সাসক্যাটুন শহরে। একটা গেট টুগেদার হবে আমাদের খুব কাছের মানুষগুলোর সাথে, অনেক দিন পর দেখা হবে, আড্ডা হবে। তো বেশ ভালো লাগছে। Hey there, can you grab me one small or make it medium coffee, black please? Medium coffee black? Yep, Anything else? that's all. Good. Yeah, 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 thanks. আমাদের দেশ কিন্তু অনেক দিক দিয়ে এগিয়ে গেছে, কাঠামোগত দিক বলেন, প্রযুক্তিগত, অর্থনৈতিক। এখনকার ছেলেমেয়েরা যথেষ্ট অ্যাওয়ার, স্মার্ট, অনেক শার্প। বাট কেন যেন আমার কাছে মনে হয় বাংলাদেশে আমাদের সম্পর্কগুলোর মধ্যে এক ধরনের ব্যাকগ্রাউন্ড নিয়ে জাজমেন্টাল বা প্রতিযোগিতামূলক একটা চিন্তাভাবনা কাজ করে, যেটা সুস্থ নয়। কিন্তু আমার অভিজ্ঞতা বলছে যে আমরা যারা বাঙালিরা দেশের বাইরে থাকি, 90% বাঙালির মধ্যে আমি এই ধরনের চিন্তাভাবনা একেবারেই দেখি না। তো আমরা প্রায় 2.5 ঘন্টা জার্নি শেষে অলমোস্ট আমাদের প্রিয় ভাইয়া আপুদের বাসায় চলে এসেছি। দেখা হয়েছে যেহেতু অনেক দিন পর, আর দুষ্টুমিটা যেন এখান থেকেই আমাদের স্টার্ট হলো। যখন 3জন একই ভার্সিটির ছোট বড় আপু একসাথে হয়, তখন বুঝতেই পারছেন যে আড্ডাটা কোন লেভেলে জমে যায়। একই ইউনিভার্সিটিতে যখন থাকি আমরা কিন্তু অনেক, আমাদের মিউচুয়াল ফ্রেন্ডস থাকে, অনেক কিছু নিয়ে মজা হয় আমাদের। তো এক ধরনের রিলেট করা যায় এই সম্পর্কগুলোর মাঝে। তো সেক্ষেত্রে দেখা যায় কি যে ভার্সিটির কারোর সাথে যখন দেশের বাইরে দেখা হয় বা আবার নতুন করে বন্ধুত্বটা তৈরি হয়, তো সেটা যেন অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো এখানে যেটা হচ্ছে, আমি কাহিনীটা বলি, যে নাহিদ আপু পোলাও বসায় দিচ্ছে, তো সেখানে উল্কা রেসিপির ধারা বিবরণী দিচ্ছে অনেকটা কেকা ফেরদৌসের মতো। আমরা এমন সব কথা বলতেছিলাম যে এখানে হাসির একটা পরিবেশ তৈরি হয়েছিল, এবং আপু আসলে কোনোভাবেই রান্নায় কনসেন্ট্রেট করতে পারতেছিল না, বাট ইট ওয়াজ সো ফান। অ্যান্ড দেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ফ্রুট সালাদ তৈরি করা হচ্ছে, এবং এটা খুবই মজার ছিল, ইয়ামি ছিল অনেক। আর এই যে দেখছেন যে আমরা এখন গল্পে মেতে উঠেছি, সাথে আড্ডা পুরোপুরি জমে উঠেছে এখানে, খাওয়া আড্ডা। সাধারণত আপনারা যদি দেখেন যে আমরা বাঙালিরা যখন একত্রিত হই কোনো ফেস্টিভ্যাল বা যে কোনো ইভেন্টে, ফুড ইজ দ্য মেইন অ্যাট্রাকশন। এই খাবারকে কেন্দ্র করে আমাদের মধ্যে যে আরও আড্ডাটা ফুলফিলভাবে, টইটুম্বুরভাবে জমে ওঠে, সেভাবেই আমাদের আজকেও খাবারের কমতি নেই, কিন্তু আড্ডার বেশি কমতি নেই। খাবারের সাথে সাথে আড্ডা জমে উঠেছে, বিভিন্ন ধরনের খাবার ছিল, এখানে কোনো কিছুর বাদ ছিল না, বাট আড্ডাটা কিন্তু সবচেয়ে বেশি ছিল। এবং কথাবার্তা আড্ডা দিতে দিতেই তো আমাদের এনার্জি লেভেলের অবস্থা খারাপ। তো যাই হোক, আমরা রাতে অনেক মজা করলাম, কার্ড খেললাম, অনেক গল্প করলাম। 3টা বেজে গেছে ঘুমাইতে ঘুমাইতে। পরের দিন সকালে আবার যেহেতু আমাদের মেইন অনুষ্ঠান, তো আমরা ওটার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। তো সকালে উঠে আবার ওই তো জমজমাট, আরও কয়েকটা ফ্যামিলি অ্যাড হলো, সবাই আসলো, বসে আড্ডা দিচ্ছি। এই তো ফারজানা আপুকে আপনারা দেখেছেন আমার অনেক ভিডিওতে। ফারজানা আপু সাচ এ সুইট হার্ট পারসন, সে এসে জয়েন করলো। এরকম যে জেনুইন টাইপের রিলেশন, যেখানে আপনি একদম রিলেট করতে পারেন একজন আরেকজনকে, তো এই ধরনের গল্পগুলো আসলে খুব ভালো লাগে। ঈদ মোবারক 1 2 3। শত কর্মব্যস্ততার মাঝে আমাদের এই সোশ্যালাইজেশনের সময়গুলো সত্যিই দরকার বেঁচে থাকার জন্য। একজন জাপানিজ রাইটার বলেছিলেন যে দ্যাট পিপলস মেমোরিজ আর মেবি দ্য ফুয়েল দে বার্ন টু স্টে অ্যালাইভ। আমাদের লাইফে পজিটিভ ফিলিং সত্যিই দরকার। ইদার হতে পারে যে সোশ্যালাইজেশন, সেলফ অ্যাওয়ারনেস, সেলফ নার্চারিং, আওয়ার মি টাইম, ফ্যামিলি টাইম, সোশ্যাল টাইম, সব কিছুর মধ্যে একটা ব্যালেন্স থাকা উচিত। মেমোরিজ আর ক্রুশাল ইন লাইফ টু মুভ ফরওয়ার্ড। ভালো সময় হোক বা মন্দ সময়, জীবনের বাস্তবতাকে উপেক্ষা করে জীবন আগাতে পারে না আসলে। সো এনিওয়ে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সামনে আবার কোনো ব্লগে দেখা হবে। আর ভালো লাগলে আমাদের ভিডিওটা লাইক, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।